হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যাদের গায়ে একেবারেই শক্তি নাই, দুর্বল, তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আমি বলতে পারি এই ভিডিওটা আপনাদের জীবনে, আপনাদের লাইফে চলার পথে আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, স্ক্রিনে যে এক্সারসাইজগুলো আমি করছি এই মুহূর্তে দেখছেন, এই এক্সারসাইজগুলো একান্তই হচ্ছে নিজের বাহুতে শক্তি আনার জন্য। মানে আপনার বাহুতে শক্তি হবে একেবারে টাইগারের মতো। বন্ধুরা দেখেন, পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কিছুই নাই। সব কিছুই কিন্তু মানুষ আবিষ্কার করেছে এবং অনেক কিছুই কিন্তু মানুষ অর্জন করেছে। তো আমি একটা কথা বলছি, দেখেন, আপনাদের বাহুতে যদি একেবারেই শক্তি কম থাকে, যে আপনি শারীরিকভাবে খুবই দুর্বল, শরীরে বল পান না, আপনি কারোর সাথে পাঞ্জা ধরে হেরে গেছেন, কিংবা এমন ধরনের কোনো কিছু যদি আপনাদের হয়ে থাকে, কিংবা আপনাদের বাহুতে শক্তি নাই, পড়ে গিয়ে হাত ভেঙেছিল, সেখানে শক্তি পান না, তো আমি বলবো যে প্রতিদিন এই এক্সারসাইজগুলো আপনি আপনার দৈনিক রুটিনের সঙ্গে যোগ করুন। তাইলে দেখবেন 1 মাসের ভিতরে কিন্তু আপনি হাতে প্রচুর পরিমাণ শক্তি পাচ্ছেন। তো এই ব্যায়ামগুলো করার নিয়মটা আমি এখন বলে দিব। আমি যে ব্যায়ামগুলো এখন করছি, এই ব্যায়ামগুলো প্রতিদিন আপনাকে ঘুম থেকে উঠে সকালে হালকা কিছু নাস্তা করার পরে, মানে হালকা কিছু খাওয়ার পরে কিন্তু এই ওয়ার্কআউটগুলো করতে হবে। তো যতক্ষণ না আপনার মাসুলে, এই যে ব্যায়ামটা করছি হাতে শক্তি আনার জন্য, আপনার মাসুলে যতক্ষণ না পর্যন্ত ব্যথা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ব্যায়ামটা করার তালেই থাকতে হবে। আপনি ব্যায়ামটা করছেন, দেখেন এই ব্যায়ামটা করছি আমি, যতক্ষণ না পর্যন্ত কষ্ট করে একটা মার দিতে না পারছি লাস্টে, ততক্ষণ কিন্তু আমি এই ব্যায়ামটা করতে থাকব। মানে আমার হাতের যে মাসুলগুলো আছে, মাসুলগুলো একেবারে ফুলে ব্যথা হয়ে যাবে, এমন পর্যায়ে আপনাকে যেতে হবে। তাইলে কিন্তু আপনার কাজ হবে, আর তা না হলে কিন্তু আপনার কাজ কম হবে। কাজ হবে না বললে ভুল, কাজটা কম হবে। এইবার রেগুলার যখন এই ওয়ার্কআউটগুলো করবেন, এই ওয়ার্কআউটগুলো করার পরে কিন্তু আপনি চেষ্টা করবেন 1 মুঠ ছোলা কিংবা কাঁচা বাদাম এই জাতীয় খাদ্য খাওয়ার একটু চেষ্টা করবেন। এই জাতীয় খাদ্য যখন আপনি খাবেন, তখন কিন্তু আপনার মাসলগুলো খুব মোটা তাজা হয়ে উঠবে এবং পাওয়ারফুল, শক্তিশালী হয়ে উঠবে। তো দেখেন, আপনি যদি আপনার ওয়েটটা লস করার জন্য এই ব্যায়ামটা করতে চান, মানে আপনার শরীরটা অনেক ওজন, আপনি শরীরটাকে একটু পাতলা করবেন, তাহলে কিন্তু সকালে ব্যায়ামটা করতে হবে। আর যদি নাকি আপনি শরীরটা বাড়াতে চান, আপনার শরীরের ওজনটা বাড়াতে চান, তাহলে কিন্তু এই ব্যায়ামটা রাতের বেলায় করা লাগবে। 8টার থেকে 10টার ভিতরে এই ব্যায়ামটা করা লাগবে। আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, এবং ব্যায়ামের লাস্টে কিন্তু এই ধরনের ওঠবসগুলো দেওয়া লাগবে। এই যে স্কোয়াটগুলো করছি, এটি কিন্তু আপনাকে পায়ে শক্তি আনবে প্রচুর পরিমাণ। এটি কিন্তু আপনাদের বাধ্যতামূলক করা লাগবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। নমস্কার সবাইকে।